ওম ভৈরবায় নমঃ। আমরা জানি মহাকাল যখন প্রলয় নাচেন তখন পৃথিবী থমকে যায়, কিন্তু আপনি কি জানেন সেই প্রলয়ের ভেতরে যে দহন শক্তি, যে বিধ্বংসী তেজ, তা আসলে কার? তিনি রক্তবর্ণা, তিনি সহস্র সূর্যের তেজে ভাস্বর, আবার তিনি শ্মশানের চিতাভস্যে ভূষিতা। 10 মহাবিদ্যার পঞ্চম রূপ দেবী ত্রিপুরা ভৈরবী। লোকে কালীর রূপ দেখে ভয় পায়, কিন্তু সাধকরা বলেন ভৈরবীর তেজ সহ্য করার ক্ষমতা স্বয়ং দেবতারাও নাকি রাখেন না। কেন তাকে ভয়ঙ্করী বলা হয়, আর কেনই বা তার উপাসনা ছাড়া কোনো তান্ত্রিক বা ভৈরব সাধনা পূর্ণ হয় না? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দেবী ভৈরবীর সেই গূঢ় রহস্য, যা সাধারণের বোধের অগম্য। তন্ত্রশাস্ত্রে ত্রিপুরা শব্দের অর্থ হল 3টি জগৎ, স্বর্গ, মর্ত্য এবং পাতাল। আর ভৈরবী মানে যা ভয়ঙ্করকে নাশ করে, অর্থাৎ যিনি এই 3 জগতের মধ্যে সমস্ত অশুভ, সমস্ত জড়তা আর সমস্ত অজ্ঞানতাকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেন, তিনি ত্রিপুরা ভৈরবী। পৌরাণিক কাহিনী মতে যখন দেবী মহামায়া অশুভ শক্তি বিনাশ করতে মহাদেবের প্রচণ্ড তেজে আবির্ভূত হন, তখন তার সেই রূপই হল ভৈরবী। তার গায়ের রং উদীয়মান সূর্যের মতো লাল, তার কপালে 3টি চোখ যা সূর্য, চন্দ্র আর অগ্নির প্রতীক, তার হাতে জপমালা আর বই। অর্থাৎ তিনি যেমন ধ্বংসের দেবী, তেমনি তিনি পরম জ্ঞানেরও আধার। অনেকেই প্রশ্ন করেন ভৈরবীর সাথে ভৈরবের সম্পর্ক কি? তন্ত্রমতে ভৈরব হলেন পরম চেতনা বা স্ট্যাটিক কনসাসনেস, যা স্থির, আর ভৈরবী হলেন সেই চেতনার ভেতরে থাকা ক্রিয়া শক্তি বা ডাইনামিক পাওয়ার। সহজ কথায় বললে, ভৈরব যদি আগুন হন, তবে ভৈরবী হলেন সেই আগুনের দহন ক্ষমতা। আগুন থেকে যেমন তার দহন ক্ষমতাকে আলাদা করা যায় না, ঠিক তেমনি ভৈরবকে ছাড়া ভৈরবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। সাধকের শরীরে যে কুণ্ডলিনী শক্তি সুপ্ত থাকে, সেই শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি হল এই ত্রিপুরা ভৈরবী। অনেকে মা কালী এবং ত্রিপুরা ভৈরবীর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। মা কালী হলেন কাল বা সময়, যা সব কিছুকে গিলে নেয়, আর ভৈরবী হলেন সেই সময়ের ভেতরের তপস্যা বা তেজ। কালী যেখানে চূড়ান্ত মোক্ষ দান করেন, ভৈরবী সেখানে সাধকের ভেতরের সমস্ত মায়া, কাম আর ক্রোধকে পুড়িয়ে আত্মাকে শুদ্ধ করেন। তিনি শ্মশানবাসিনী, কারণ তিনি আমাদের মনে করিয়ে দেন যে এই শরীর নশ্বর আর আত্মার মুক্তি শেষ কথা। ত্রিপুরা ভৈরবী আমাদের শেখান যে ধ্বংস মানেই শেষ নয়, ধ্বংস হলো নতুনের আবাহন। আপনার ভেতরের অন্ধকারকে জয় করার শক্তি হলো এই দেবী। আপনি কি কখনো ভৈরব বা ভৈরবীর কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, বা আপনার মনে কি এই দেবীকে নিয়ে কোনো প্রশ্ন আছে? কমেন্টে আমাদের অবশ্যই জানান। সনাতন ধর্মের এমন আরও গূঢ় রহস্য এবং তান্ত্রিক তথ্য জানতে আমাদের চ্যানেল হিন্দু কথা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তবে এ পর্যন্তই। জয় মা ভৈরবী। ওম ভৈরবায় নমঃ।